আশা করছি যে এই বেসিক লেভেলের কোর্সটা করলে আপনারা একদম ফার্স্ট থেকে বুঝতে পারবেন। যারা একদম নতুন বা কিছু কাজ করেছেন তারাও এটা দেখতে পারেন। আরো অ্যাডভান্স লেভেলে চলে যাব আমরা ধীরে ধীরে। আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইবার আছেন তারা অধিকাংশই আর কি বিগিনার লেভেলের। অনেকে আছে প্রিমিয়ার প্রোটা ইনস্টল করতে পারছে না, প্রিমিয়ার প্রোর বেসিক ধারণাটা অনেক কম। এর জন্য হঠাৎ চিন্তা করলাম যে এটা তাহলে একটু ক্লিয়ার করা যাক, আপনাদের বেসিকটা অন্তত পক্ষে ধারণা দিয়ে দেই যাতে আপনাদের কাজ করতে সুবিধা হয়। আবার যারা ইন্টারমিডিয়েট পর্যায়ে আছেন তাদের জন্য সুবিধা হবে, কারণ অনেক আইটেমই জানে না প্রিমিয়ার প্রোতে আরো বেসিক যে টুলস গুলো আছে ওগুলো হয়তো আরো কিছু ইনফরমেশন বাদ রয়ে যেতে পারে। চলেন আজকে আমি আপনাদের এইটা শিখিয়ে দিই। প্রিমিয়ার প্রো ডাউনলোড করবেন কিভাবে এটা তো আমি সরাসরি এখানে লিংক দিতে পারবো না, কারণ সমস্যা হবে। এর জন্য ইনস্টাগ্রাম প্রোফাইলে একটা নক দিতে পারেন, ইউটিউব চ্যানেলে ওই ডিসক্রিপশনে লিংক দেওয়া আছে ওখানে, তো ওখানে গিয়ে সরাসরি মেসেজ করলে আমি ওইটা দিয়ে দিব আপনাদের। এখন ওটা ইনস্টল করার পরে দেখেন কিরকম আসবে। তো আমার যে প্রিমিয়ার প্রো 2025 ইনস্টল করেছি, আপনারা যদি 25 না চলে, যদি ল্যাগ করে, তাহলে এর নিচের ভার্সন ইনস্টল করবেন। নিচের ভার্সন বলতে 23 ইনস্টল করতে পারেন অথবা 20 ইনস্টল করতে পারেন। 20 ইনস্টল করবেন, যাদের পিসি একটু লো কোয়ালিটির তারা 2020 ইনস্টল করতে পারেন, ঠিক আছে। তো আমি যে প্রিমিয়ার প্রো ওপেন করছি, প্রিমিয়ার প্রো ওপেন করার পরেই এরকম একটা ইন্টারফেস আসবে। এই জিনিসটা বুঝবো যে নিউ প্রজেক্টে যখন আমরা ক্লিক করব তখন আমাদের একটা নিউ প্রজেক্ট ক্রিয়েট হবে। যেমন ক্লিক করছি, এখানে একটা নিউ প্রজেক্ট নাম দিতে বলছে যে প্রজেক্টের নাম কি থাকবে। একদম মানে প্রথম থেকে চলে আসবে জিনিসটা, যে একদম স্ক্র্যাচ থেকে এই প্রজেক্টটা আপনি ক্রিয়েট করতে চাচ্ছেন। যেমন প্রজেক্টের নাম কি হবে, দিলাম বেসিক। এখন এই প্রজেক্টটা কোথায় সেভ করতে চাচ্ছেন, এর লোকেশন চাচ্ছে, এখানে একটা ক্লিক করবেন। লোকেশনে ক্লিক করার পরে চুজ লোকেশন দেখিয়ে দিবেন যে কোথায় চুজ করতে চাচ্ছেন। আপনি যদি ডেস্কটপে চুজ করতে চান তাহলে যে এখান থেকে সরাসরি যে দিস পিসি নিচেই দেখবেন যে ডেস্কটপ লেখা আছে, ডেস্কটপে চলে যাবেন। অথবা আপনার যদি এসএসডি বা এইচডিডি থাকে তো ওখানে আপনি চুজ করতে পারবেন। যেমন আমি আপাতত ডেস্কটপে চুজ করছি, ডেস্কটপ ক্লিক করলাম। এখন আমরা এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করবো, যেহেতু কোনো ফোল্ডার নেই এখানে যদি আমরা সরাসরি ডেস্কটপ সিলেক্ট করে যদি আমরা সেভে দিয়ে দিই তাহলে কিন্তু কোনো ফোল্ডার তৈরি হলো না, সরাসরি আপনার প্রিমিয়ার প্রোর যে আইকনটা আছে ওই আইকনটা শো করবে, মানে সরাসরি ফাইল ওপেন হয়ে যাবে। এটা ভালো না, সবসময় অর্গানাইজ হইতে সবকিছু গুছিয়ে রাখবেন। তো এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করবেন, ঠিক আছে। ফোল্ডার ক্রিয়েট করার পরে ফোল্ডারে একটা নাম দিয়ে দিবেন বেসিক। আমরা বেসিক নাম দিলাম, তারপরে আমরা ওপেন করবো এটাতে, তারপরে এখানে আমরা সেভ করব, ঠিক আছে। তারপরে এখানে 2025 যদি আপনারা ইনস্টল করেন তাহলে দেখবেন যে এখানে টেমপ্লেট আছে। তো আপনারা যদি কোনো টেমপ্লেট ইউজ করতে চান এখান থেকে তাহলে টেমপ্লেট ইউজ করতে পারেন। আপাতত টেমপ্লেট ইউজ করার দরকার নেই। তারপরে আমরা এখন এখানে দেখবেন যে স্কিপ ইম্পোর্ট মোড এটা টিক চিহ্ন দিয়ে দিবেন। আর এখানে দেখবেন যে জেনারেলে আপনার যদি গ্রাফিক্স কার্ড যদি ইনস্টল করা থাকে তাহলে এটাতে এই যে মার্কিউরি কুডা লেখা থাকবে, কুডাটা সিলেক্ট করে দিবেন। আর যদি না থাকে তাহলে তো এই অপশনটাই থাকবে না, জাস্ট যে সফটওয়্যার অনলি এটা থাকবে। তো আর বাকি সব যা আছে সব তাই থাকবে। জাস্ট ওকে প্রেস করবেন এবং ক্রিয়েটে ক্লিক করবেন। ক্রিয়েটে ক্লিক করার পরে যে আপনার একটা ফাইল শো হয়ে যাবে এখানে। তো যখন সর্বপ্রথম আপনার যে এটা ওপেন করবেন প্রিমিয়ার প্রোটা, তখন এই ঠিক ইন্টারফেসটা এরকম দেখাবে। কি আছে এটার মধ্যে এখন আমরা দেখব। এই ইন্টারফেসটার মধ্যে সাধারণত ইম্পোর্ট করে মানে ফাইলগুলো ইম্পোর্ট করে, যেমন র ফুটেজ গুলো যে থাকে আপনাদের, র ফুটেজ, ইমেজেস, গ্রাফিক্স, সাউন্ড ইফেক্টস, মিউজিক সবগুলো এখানে ইম্পোর্ট করতে হবে, ঠিক আছে। বেসিকে ইম্পোর্ট করতে হবে। ইম্পোর্ট কিভাবে করবেন, ইম্পোর্ট মিডিয়া এখানে ক্লিক করে ইম্পোর্ট করতে পারবেন, অথবা আপনি যে এখানে ডাবল ক্লিক করলে ইম্পোর্ট হয়ে যাবে, অথবা ফাইলে গিয়ে যখন আপনি যে ইম্পোর্টে ক্লিক করবেন তখন এই যে ইম্পোর্ট শো করবে, ওখান থেকে করা যাবে। আমি জাস্ট সিম্পলি আমি এখানে ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করে যে কোনো একটা ফাইল আমি নিয়ে আসবো। তো বোঝার সুবিধার্থে আমি একটা ফাইল কিন্তু ইম্পোর্ট করে নিয়েছি। এখন এই ফাইলটাকে কি করব, এখন জাস্ট আপাতত আমরা একটা ফাইল ইম্পোর্ট বিষয় দেখলাম, ইম্পোর্ট কিভাবে করতে হয়। এখন যদি মিউজিক ইম্পোর্ট করতে হয় তাহলে আমরা আবার ডাবল ক্লিক করব এখানে, এবং আপনাদের যেখানে মিউজিক আছে সেখানে আপনারা মিউজিক, এই যে আমি জাস্ট সিম্পলি এটাকে চুজ করছি এবং ওপেন করছি, তো এটা চলে আসলে এইভাবে। টাইমলাইনটা দেখবো। টাইমলাইন মূলত ওই যে এখানে মূলত কাজটা করতে হবে আপনার, কাটাকাটির থেকে শুরু করে ইফেক্টস যোগ করা এবং বাকি সব কিছুই আমরা এই যে এই
ট্যাবটাতে করব, এটাতে অনেক বড় থাকবে। তো এখানে জাস্ট মিডিয়া এনে ছেড়ে দিবেন, জাস্ট আপনার যে ফাইলগুলো আছে র ফুটেজ আছে ওগুলাকে এনে ছেড়ে দিতে হবে। তো ছেড়ে দেওয়ার সাথে সাথে দেখবেন যে প্রোগ্রাম মনিটরে এটা ভিডিও শো হচ্ছে। তো এই যে প্রোগ্রাম মনিটরে এটা ভিডিও শো হবে, এখানে মূলত আমরা দেখতে পারবো কি কি কাজ হচ্ছে আমাদের এই যে এখানে সিকোয়েন্সে ট্যাবে, এই ট্যাবে কি কি কাজ হচ্ছে এইখানে আমরা দেখতে পারবো। এটা হচ্ছে একটা মেইন স্ক্রিন। এখন এই পর্যন্ত থাকবে আপাতত। এখন আমরা দেখাবো যে এই টুলসগুলো কিভাবে, এই যে এই বেসিক টুলসগুলো, এই টুলসগুলোর কাজটা কি। তো এখানে সিলেকশন টুল তো আমরা সবাই জানি, সিলেকশন টুল দিয়ে সবসময় সিলেক্ট করতে হয়। আমাদের মেইন কাজই থাকে হচ্ছে এই সিলেকশন টুল দিয়ে। সিলেকশন টুলটা সবচেয়ে বেশি ইউজ করা হয়। তো এখানে আমরা জাস্ট যে এইভাবে সিলেক্ট করতে পারি, ধরে নাড়াচাড়া করতে পারি ডানে বায়ে। তারপরে এই যে মুভ টুল, এটা হচ্ছে ফরওয়ার্ড মুভ টুল। এখানে দুইটা বাটন আছে এবং দুইটা বাটনের কাজ কি সেটা আমরা দেখব। সিলেকশন টুলটা যে শর্টকাট আছে, সিলেকশন টুলটা ভি প্রেস করলেই আমরা সিলেকশন টুলে চলে যেতে পারবো। আমরা পরে শর্টকাট নিয়ে আলোচনা করছি আপাতত। ট্র্যাক সিলেকশন টুল, এটা হচ্ছে পুরাটাকে ধরে ফেলবে একদম। ধরেন আমি যে আপাতত এখানে কয়েকটা টুকরা করছি, এখানে কয়েকটা ক্লিপ করছি, ক্লিপটাকে এইভাবে রাখছি। তো এখন আমরা এই যে ট্র্যাক সিলেকশন টুল দিয়ে এ প্রেস করার সাথে সাথে এটা সিলেক্ট হবে। তো এটা সিলেক্ট করার পরে আমরা যখন এই যে এই অংশটা সিলেক্ট করব তখন দেখবেন যে ডান পাশের সবগুলো ক্লিপই সিলেক্ট হয়ে গিয়েছে। আবার যখন নিচের আরো একটা বাটন এখানে ইনেবল হয়েছে, এখন এটার নাম হচ্ছে ট্র্যাক সিলেকশন ব্যাকওয়ার্ড টুল। এটার বিপরীত, এটা যদি আমরা সিলেক্ট করি তখন আমরা যে এই ক্লিপটা যদি চুজ করি তাহলে বাম পাশের যতগুলো ক্লিপ আছে সবগুলো সিলেক্ট হবে। দেখলেন যে সবগুলো কিন্তু সিলেক্ট হলো। এই টুলসটা অনেক গুরুত্বপূর্ণ, কারণ আপনার ফাইল যদি অনেক থাকে, আপনার ফাইল ধরেন যে এই পাশে অনেক এই পাশে অনেক ফাইল আছে, এই পাশে হঠাৎ করে আপনার এখান থেকে সরানোর দরকার হলো। এখন আপনার তো এইভাবে সিলেক্ট করে যদি সরাতে চান তাহলে কিন্তু অনেক ঝামেলার হবে, কারণ এই ফাইলটা তো অনেক লম্বা থাকবে, অনেক বড় থাকবে। তখন আপনারা এই টুলসটা সিলেক্ট করবেন, ঠিক আছে, ট্র্যাক সিলেকশন ফরওয়ার্ড টুল, অথবা এর বিপরীতটাও করতে পারেন। এটা সিলেক্ট করে এটা জাস্ট এখানে একটা ক্লিক করবেন, এই পাশে যতগুলো ক্লিপ আছে সবগুলো ক্লিপ কিন্তু সিলেক্ট হয়ে যাবে। এরপরে আপনি আস্তে করে এইভাবে সরিয়ে দিবেন এবং সরানোর পরে কিন্তু ডান পাশের সবগুলো ক্লিপই সরে যাবে ডান পাশে। একইভাবে আপনি বাম পাশের ক্লিপও এইভাবে নিয়ে কাজ করতে পারবেন। এটা খুবই ইফেক্টিভ একটা টুল, আমি সবসময় ইউজ করি এটাকে। শর্টকাট হচ্ছে এ প্রেস করার সাথে সাথে আপনি এই যে এই ফরওয়ার্ড টুলে চলে যাবেন। যখন আপনি শিফট এ প্রেস করবেন তখন আপনি এই যে এই লেফট সাইডের যে টুলটা আছে, লেফট সাইডের সকল টুল একসাথে সরাতে পারবেন, এইটা ইনেবল হয়ে যাবে। তো এ প্রেস করে আবার আমরা এটা করলাম। আমরা কয়েকবার যদি এরকম প্র্যাকটিস করি, এই টুল নিয়ে শিফটে আবার প্রেস করছি, তখন আবার এই বাম পাশের যতগুলো ক্লিপ থাকবে সবগুলোকে একসাথে নাড়াতে পারবো। আবার যদি এ প্রেস করি তখন আমরা ডান পাশের যতগুলো ক্লিপ থাকবে সবগুলোকে একসাথে নাড়াতে পারবো। একইভাবে আমরা আবার যদি শিফটে ক্লিক করি, তো এইভাবে আমরা প্র্যাকটিসটা করব, ঠিক আছে। আমার সাথে সাথে আপনারাও প্র্যাকটিসটা করে ফেলবেন যাদের ইনস্টল করা আছে। আর যাদের ইনস্টল করা নেই তারা তো ইনস্টল করার ব্যবস্থা আমি করে দিবনি, ইনস্টাগ্রামে একটা মেসেজ দিয়ে রাখবেন। তো এখন হলো রিপল এডিট, এখানে 4টা আছে। এখানে মূলত 4টা থাকলেও আমাদের কাজের ক্ষেত্রে লাগবে হচ্ছে মাত্র 2টা, খুব একটা দরকার হয় না রিপল এডিট ইউজ করার। আপাতত যেগুলো খুবই ইম্পর্টেন্ট ওগুলো নিয়ে আমি আলোচনা করছি। তো এখন এটা পরে কোনো সময় আলোচনা করব। তো এখন রেজার টুল, সবসময় কাটাকাটির জন্য রেজার টুল ইউজ করব। তো এটা জাস্ট যেখানে কাটার দরকার হয় এখানে একটা করে ক্লিক করলে এখানে এটা কেটে যাবে। রেজার টুল মূলত সি প্রেস করার সাথে সাথে এটা চলে আসবে। আর স্লিপ টুল এবং স্লাইড টুল এগুলো পরে আলোচনা করব। গুরুত্বপূর্ণ যেটা, এটা হচ্ছে পেন টুল দিয়ে আমরা বিভিন্ন ধরনের জিনিস যে এরকম শেপ টেপ বানাতে পারবো। এটা পেন টুলের আমরা কাজ দেখব। তারপরে দেখবেন যে এখানে কয়েকটা টুল আছে, যেমন যে রেক্টেঙ্গেল টুল, ইলিপস টুল এবং পলিগন টুল। এগুলোর হচ্ছে সবগুলো শেপ টুল। বিভিন্ন শেপ ক্রিয়েট করতে এই টুলগুলো ব্যবহার করতে হয়। যেমন আমরা যদি এই যে রেক্টেঙ্গেল টুল সিলেক্ট করি তখন আমরা কিন্তু রেক্টেঙ্গেলের এরকম শেপ আঁকতে পারবো। এরপরে আবার এই যে আমরা যদি এটাকে ডিলিট করতে চাই তাহলে আমাকে মুভ টুল সিলেক্ট করতে হবে। মুভ টুল সিলেক্ট করে আমাকে এই যেটা টাইমলাইন কিভাবে যে জুম ইন জুম আউট করে এটা আমি দেখাচ্ছি। এই যে এখানে বড় একটা লাইন আছে, এই লাইনের যে এই মাথা ধরে যদি আপনি বাম পাশে নিয়ে আসেন বা ডান পাশে নিয়ে যান তাহলে বড় সেটা হবে এইভাবে, ঠিক আছে। এটার একটা শর্টকাট টেকনিক আছে, সেটা হচ্ছে অল্টার প্রেস করে যদি আপনি মাউসের যে স্ক্রল বাটনটা আছে এটা যদি সামনের দিকে নেন তাহলে বড় হবে এবং পেছনের দিকে যদি নেন তাহলে ছোট হবে।
তো এই যে আমরা এখন এই যে স্ক্রল বাটন দিয়ে কিন্তু আমরা এটা ছোট বড় করছি, অল্টার প্রেস প্লাস মাউসের যে স্ক্রল বাটন আছে ওটার সামনের দিকে নিলেই এবং পিছনের দিকে নিলে কিন্তু ছোট বড় হবে এটা। এইখানে আমাদের 3টা বাটন আছে, এখানে 3টা আছে সেকশন আছে। ইলিপস টুল যখন আমরা নিব তখন আমাদের যে এইভাবে সিলেক্ট হবে, কিন্তু এটা তো আসলে ঠিকঠাক মতো একদম গোল হচ্ছে না। এটা গোল করার জন্য আমরা শিফট প্রেস করে চেপে ধরবো, শিফট প্রেস করে চেপে ধরে থাকলে কিন্তু একদম পারফেক্ট সার্কেল আপনারা পাবেন। তো এটা হলো একটা পারফেক্ট সার্কেল হয়ে গেল, ঠিক আছে। এখন এটাকে মুভ করব কিভাবে? আমরা মুভ করার জন্য সাধারণত মুভ টুল ইউজ করব এবং মুভ টুল ইউজ করার সাথে সাথে কিন্তু আমরা মুভ করতে পারবো এবং তারপরে আমরা এটাকে ছোট বড় করতে পারবো। ছোট বড় করার সময় কিন্তু আমাদের অবশ্যই শিফট চেপে ছোট বড় করতে হবে, তা নাহলে কিন্তু আমাদের রেশিওটা ছোট বড় হয়ে যাবে। শিফট চাপার সাথে সাথে কিন্তু আমাদের এখানে ঠিকঠাক মতো একদম পারফেক্ট ভাবে শেপ দিতে পারছি আমরা। আপনারা লক্ষ্য করেন সেটা হচ্ছে যে এই পয়েন্টটা, এটা হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট। এই অ্যাঙ্কর পয়েন্টটা মিডলে নাই, কিন্তু এখন যদি এটা যদি মিডলে না থাকে তাহলে কিন্তু আমাদের এখান থেকে সেন্টার হবে। সেন্টারটা এটা আমরা একটু পরে আলোচনা করছি, আমরা জাস্ট আরো বেসিকটা আরো একটু। আমাদের এখানে আরো একটা টুল আছে, সেটা হচ্ছে পলিগন টুল। পলিগন টুলটা আপনার যদি শিফট প্রেস করে ধরে রাখেন তাহলে একদম সমান্তরাল হবে, যদি না ধরে রাখেন তাহলে এরকম এই যে এরকম হয়ে যাবে। শিফট প্রেস করে আমরা বড় ছোট করছি, ঠিক আছে। এই যে এখন আমরা টাইম লাইন কিন্তু জুম করছি, ঠিক আছে। এই যে টাইম লাইন যে এখান থেকে জুম করে প্রথমে থাকবে যে ফিড যদি দিয়ে দেন তাহলে একদম পারফেক্টলি ভাবে ভিডিও এক্সপোর্ট হওয়ার সময় যেরকম থাকে ওই রকম থাকবে একদম। ফিট সবসময় ফিট দিয়ে রাখবেন, ফিট দিয়ে কাজ করবেন। আবার মাঝে মধ্যে কাজের ক্ষেত্রে দেখবেন যে আপনারা জুম করতে হচ্ছে, তো তখন আপনারা জুম করবেন। আপনার কাজের ক্ষেত্রে 10% যদি করেন তাহলে অনেক ছোট হয়ে যাবে, তো এইভাবে 50% করলে বড় হবে এবং যদি 100% করেন আরো বড় হবে। আমরা আপাতত 75% রাখছি। এখন আমরা এটাকে কি করব, এটাকে জাস্ট এই যে এই 3টা যে ছোট ছোট ডট রয়েছে এখানে, ত্রিভুজের 3টা ডটের এখানে ছোট ছোট ডট আছে, এইগুলা কি, এগুলাকে ধরে যদি আমরা একটু নিচের দিকে নামিয়ে দিই তাহলে কিন্তু আমাদের এই যে ত্রিভুজের মাথাগুলা গোল হয়ে যাবে, ঠিক আছে। ফটোশপ বা ইলাস্ট্রেটর ইউজ করে থাকেন তাহলে এই ব্যাপারটা আপনাদের ক্লিয়ার আশা করছি। তো এইভাবে আপনারা যে কর্নার আর কি রাউন্ড করা যায় এটা ধরে। চলে যাব হ্যান্ড টুলে। ইফেক্টিভ ওয়ে হচ্ছে হ্যান্ড টুলটা সিলেক্ট করে আপনারা যে এই টাইম লাইন জুম করে এটাকে আপনারা মুভ করতে পারবেন, ঠিক আছে। আবার নিচেই আরেকটা আছে যে দেখেন যে এটা হচ্ছে জুম টুল। জুম আপাতত আমরা যে এখান থেকে করব, অথবা আমরা যদি স্ক্রল বাটন সামনের দিকে নিয়ে যাই তাহলে কিন্তু জুম হবে। আমাদের এই জুম টুলটা লাগছে না, কোনো কাজেরই না এটা। জাস্ট আমরা হ্যান্ড টুলটা ইউজ করব। এই প্রেস করার সাথে সাথে আমরা হ্যান্ড টুলটা ইউজ করতে পারবো, ঠিক আছে। যেভাবে আমরা হ্যান্ড টুল ইউজ করব। এখন আমরা চলে যাব টাইপ টুলে। টাইপ টুল দিয়ে আমরা লিখবো। এই যে আমাদের ভার্টিক্যাল টাইপ টুলের কোনো দরকার নেই, আমরা জাস্ট টাইপ টুলটা ইউজ করব। এখানে আমরা টাইপ টুলটা ইউজ করবো। ভার্টিক্যালে যদি আমরা লিখতাম তাহলে উপর থেকে নিচে আসতো, মানে এই বরাবর আসতো। আমাদের এই লেখা সাধারণত দরকার হয় না। আমি জাস্ট আপনাদের বেসিকটা সম্পর্কে ক্লিয়ার করে দিলাম যে কোনগুলো আসলে দরকার, কোনগুলোর কোনো দরকার নেই। প্রজেক্ট ম্যানেজমেন্ট এবং যে টাইম লাইনটা ছিল এবং যে বেসিক টুলস যে টুলসগুলো যে থাকে এগুলো কিন্তু সব ক্লিয়ার করে দিলাম আপনাদের। এই র ফুটেজটাকে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পরে কিন্তু দেখবেন যে সোর্স মনিটরে এটা কিন্তু ওপেন হয়ে যাবে। সোর্স মনিটরে সাধারণত আমরা এটা দেখে ওই অংশ নিতে পারবো, কেটে নিতে পারবো, কিন্তু আমাদের মেইন যে প্রোগ্রামটা থাকবে ওটা হচ্ছে প্রোগ্রাম ফাইলের মধ্যে আমরা সবকিছু দেখতে পারবো। কিন্তু সোর্স মনিটরের মধ্যে মূলত আমরা মানে র ফুটেজ গুলোকে দেখে আমরা নিয়ে আসতে পারবো সোর্স মনিটরের মাধ্যমে দেখে। সাপোজ আমরা যে একটা এই ক্লিপের আমরা এই অংশ থেকে এই অংশ নিতে চাচ্ছি, তখন আমরা কি করব, এটাতে মানে এটার জন্য কিছু শর্টকাট টেকনিক আছে, কিন্তু তার আগে আমরা এই যে এটা দেখে নেই। যেমন মার্কিন, আমরা যদি মার্কিনে প্রেস করি তখন আমরা এইটুকু বাদ যাবে এবং এখান থেকে ক্লিপ শুরু হবে। মার্কিন মানে এটা হচ্ছে ইন পয়েন্ট, এবং আমরা যদি এই পর্যন্ত এই ক্লিপটা নিতে চাই তাহলে আমাদের এই যে এটা সিলেক্ট করতে হবে মার্ক আউট, এটা হচ্ছে ও। এখন যদি আমরা এটা তো আমাদের সিলেকশন পার্টটা কমপ্লিট হলো। এখন আমাদের এটা ড্রপ করে এখানে আমাদের টাইম লাইনে নিয়ে যেতে হবে। এটাকে আমরা টাইম লাইনে নিয়ে যাব, ঠিক আছে। এখন আমাদের টাইম লাইনে নিয়ে যেতে হলে এই ফুটেজটা আপনি চাইলে ভিডিওটা শুধুমাত্র ভিডিও টাইম লাইনে নিয়ে যেতে পারেন, অথবা অডিও টাইম লাইনে নিয়ে যেতে পারেন, অথবা দুইটাকেই টাইম লাইনে নিয়ে যেতে পারেন। এটা কিভাবে, জাস্ট আপনারা যদি দুইটাকেই টাইম লাইনে নিয়ে যেতে চান তাহলে জাস্ট ভিডিওর উপরে জাস্ট একটা ক্লিক করে ধরে নিচে নিয়ে যাবেন। জাস্ট এই পার্টটুকুই কিন্তু আমরা নিচে নিয়ে গেলাম, ঠিক আছে।
এখন যদি শুধুমাত্র ভিডিও নেওয়ার দরকার থাকে, শুধুমাত্র এই যে এই অংশটা নিয়ে যাবেন, শুধু জাস্ট ড্রাগ ভিডিওস অনলি, তখন দেখবেন যে অডিও লেয়ারটা কিন্তু নেই। আপনাদেরকে আরেকটু জিনিস বলে দেই, সেটা হচ্ছে এই যে রেখাটা আছে, এই যে লম্বা রেখাটা হালকা দেখা যাচ্ছে সাদা সাদা, এইটুকুর উপরে যতগুলো লেয়ার থাকবে সবগুলো হচ্ছে ভিডিও লেয়ার। এইটুকুর উপরে ভিডিও লেয়ার কাজ করবে এবং এই সাদা দাগের নিচে যতগুলো লেয়ার আছে সবগুলো হচ্ছে অডিও লেয়ার। এই লেয়ারের নিচে যদি এই যে অডিও লেয়ারটা সাধারণত প্রকাশ করা হয় এই দিয়ে, এবং ভিডিও লেয়ারটা V1 দিয়ে, V1 2 3 4 5 উপরের দিকে যত যাবে তত ভিডিও লেয়ার বাড়তে থাকবে, এবং এটা V1 লেয়ার হচ্ছে ভিডিও লেয়ারের সর্বনিম্ন লেয়ার। অডিও লেয়ারটা সাধারণত এখান থেকে শুরু হয়, অডিও লেয়ার A1 থেকে শুরু হয় নিচের দিক থেকে। তো আশা করছি এটা ক্লিয়ার। এখন আমরা যদি শুধুমাত্র অডিও লেয়ারটা এখান থেকে ড্রাগ করে নিয়ে আসতে চাই, যেমন ড্রাগ অডিও অনলি, তো জাস্ট এখন যদি আপনি জানো যে আমি ভিডিও লেয়ারে এটা ছাড়বো, এটা কিন্তু সারা যাবে না, এটা উপরের দিকে নিয়ে যাওয়া যাবে না, কারণ এটা হচ্ছে অডিও লেয়ারে চলে যাবে। তো আমরা অডিও লেয়ারে এখানে নিয়ে আসলাম এবং এখানে ছেড়ে দিলাম, কিন্তু আমরা চাচ্ছি যে অডিও এবং ভিডিও দুইটাই নিয়ে আসতে। এর জন্য আমরা এই ক্লিপের উপরে একটা ক্লিক করে এটা নিয়ে আসবো, ঠিক আছে। আর আমরা যদি ভিডিও লেয়ারটা চাইতাম শুধুমাত্র ভিডিও লেয়ার, তো এখান থেকে জাস্ট ভিডিওটা ধরে এই যে এই বাটনটা ধরে আমরা নিয়ে আসতাম। এবং আমরা যদি অডিও লেয়ারটা চাইতাম শুধুমাত্র, তাহলে আমরা তারপরে এভাবে অডিও লেয়ারটা নিয়ে আসতাম। আশা করছি এটা বুঝতে পারছেন। আর এটা হচ্ছে প্লে বাটন। আপাতত এগুলো আমি বোঝাচ্ছি না, যেগুলো এসেনশিয়াল খুবই দরকারি ওগুলো আমি আপনাদের বুঝাচ্ছি। আর যখন দেখবেন যে এই আপনার প্রজেক্টের ফাইলটা অনেক ভারী হয়ে গিয়েছে, তখন আপনার এই যে 1/4 করে দিবেন, এটাকে 1/4 করে দিলে রেজুলেশন 4 ভাগের 1 ভাগ হয়ে যাবে। তো এটা যদি ফুল থাকে একদম হাই কোয়ালিটির, এটা তখন আপনার কম্পিউটার পিসি কনফিগারেশন যদি লো থাকে তাহলে এটা ল্যাগ করতে পারে, হাই থাকলে কোনো সমস্যা নেই। আর এর জন্য আমরা সবসময় এটা দিয়ে 1/4 দিয়ে রাখবো অথবা হাফ দিয়ে রাখতে পারি। এখানে আরও একটু দেখার বাকি আছে, সেটা হলো এই আইকন যদি আমরা ক্লিক করি তাহলে অনেক বড় বড় আকারে দেখতে পারবো। যেমন এটা হচ্ছে ভিডিও লেয়ারের, যখন কোনো ভিডিও লেয়ার নিব তখন এরকম বড় দেখা যাবে, এবং এটা যদি হবার করি এখানে তাহলে ভিডিওটা প্লে হতে থাকবে অটোমেটিক্যালি। আর এটা হচ্ছে সিকোয়েন্সের ফাইল। সিকোয়েন্সের যে ফাইলটা থাকে এটার চিহ্ন বলতে এই যে এইরকম এই ছোট আইকনটা দেখতে পাচ্ছি এখানে, এটা হচ্ছে সিকোয়েন্সের চিহ্ন। আর এটা হলো অডিও স্পেকট্রাম দেওয়া আছে, এটা হচ্ছে অডিওর জন্য, অডিও ফাইল এটা। আর এটা ভিডিও ফাইল, আমরা তো বুঝলামই। আর যদি আমরা এইটাতে ক্লিক করি তাহলে আরো বড় হবে। আপাতত আমরা জাস্ট লিস্ট ভিউতে দিয়ে রাখবো, আর আমরা এটাকে বড় ছোট করতে পারি, ঠিক আছে। আমরা যদি এই যে আইকন ভিউতে যাই এবং আইকন ভিউতে আইকনটাকে আমরা অনেক বড় করতে পারবো, এটা যদি আমরা রাইট লেফটে নিয়ে যাই। আপাতত আশা করছি এটা বুঝতে পারছেন। আমরা জাস্ট এখন লিস্ট ভিউতে দিয়ে রাখছি। আরো কিছু জিনিস আছে, ইনসার্ট, ওভাররাইট এবং স্ন্যাপ ইন টাইমলাইন, তারপর লিঙ্ক সিলেকশন, এগুলো আমরা পরে আলোচনা করব। আপাতত যেগুলো খুবই মাস্ট নেসেসারি জিনিস ওগুলো আমরা দেখব। এখন আমরা যে ইফেক্টসে চলে যাব এবং ইফেক্টস কিভাবে ব্যবহার করতে হয় এটা দেখব। এখানে যদি আমরা চলে যাই, এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের প্রিসেটস আছে, যেমন লুমিট্রি প্রিসেট সাধারণত ওই যে কালার কারেকশনের জন্য, কালার গ্রেডিং এর জন্য যে ব্যবহার করা হয়, ওগুলো হচ্ছে এই লুমিট্রি প্রিসেট। এখানে আপনারা হয়তোবা এরকম লুমিট্রি প্রিসেট পাবেন না, কারণ আমি এটা ইনস্টল করে নিয়েছি, এরকম মিল পাবেন না আমার সাথে আপনাদের। এই যেমন এই যে এটা আমি ইনস্টল করেছি, তো এটা পাবেন না। এখানে দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে কালার কারেকশনের জন্য প্রিসেট এবং এটা হলো অডিও প্রিসেট। এটা যদি ওপেন করি তাহলে এটা হলো অডিও কারেকশনের জন্য এই প্রিসেটগুলো ব্যবহার করা হয়ে থাকে, এবং অডিও ট্রানজিশনের জন্য যে এটা ব্যবহার করা হয়, যেমন ভিডিও ইফেক্টস এর জন্য আছে অনেকগুলো। এটা হচ্ছে একটা প্লাগইনস, বিসিসি প্লাগইনস, এটা আমি ইনস্টল করেছি, যার জন্য আমি এটা দেখতে পাচ্ছি। আপনারা হয়তো বা এত বিসিসি প্লাগইনস দেখতে পাবেন না, নয়েজ গেইনস এগুলো দেখতে পারবেন। এই প্রিসেটগুলো কিভাবে ইউজ করতে হয় এটা এখন একটু শর্টকাট পদ্ধতিতে আমরা দেখব। আমরা যদি কোনো লুমিট্রি প্রিসেট ইউজ করতে চাই তখন আমরা জাস্ট এখান থেকে আমরা বেসিকে চলে যাব। বেসিকে গিয়ে আমরা এখান থেকে একটা এই যে নিউ আইটেম চলে যাব এবং এখান থেকে অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিব। তো এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা আমরা টান দিয়ে নিয়ে যাব টাইমলাইন নিয়ে যাওয়ার পরে আমরা একটু জুম করে নিব এবং এই যে এটা যে নিয়ে গেলাম এখানে, এটা একটু জুম মানে লম্বা করে দিব, মানে যতটুকু অংশে আমরা চাচ্ছি যে এটা কালার কারেকশন বা গ্রেডিং হোক, কতটুকু অংশ আমরা এটা কিন্তু লম্বা করে দিব। আমরা যদি চাইতাম যে আমরা একদম সরাসরি আমাদের এই যে র ফুটেজ, যে ফুটেজটা মূলত মেইন ফুটেজ, ওই ফুটেজে আমরা যদি চাইতাম যে আমরা লুমিট্রি প্রিসেট ইউজ করব, তাহলে কিন্তু আমরা পারতাম। কিন্তু আমাদের প্রবলেম হতো যে
এই ক্লিপের উপরে যদি আমরা কালারটা অ্যাপ্লাই করতাম তাহলে কিন্তু আমাদের এই যে বাকি যেগুলো আছে, বাকি যে অসংখ্য এখানে ফুটেজ থাকতো, হঠাৎই মনে হলো যে আপনার চেঞ্জ করতে পারবেন না, পরবর্তী চেঞ্জ করতে একটু কষ্ট হয়ে যাবে। হঠাৎই মনে হলো যে আমার এই কালারটা ভালো লাগছে না, এই কালারটা চেঞ্জ করা দরকার, তখন আপনি কিভাবে এটা চেঞ্জ করবেন? একটা একটা করে আবার ক্লিপের ভিতরে গিয়ে আপনাকে সবগুলোকে ম্যানেজ করতে হবে। এর চেয়ে ভালো যে আপনার একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ারের উপরে কাজ করেন। তো একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার কিভাবে নেবেন সেটা তো দেখালামই। জাস্ট এই যে প্রজেক্টের উপরে গিয়ে আপনারা রাইট বাটন ক্লিক করবেন মাউসের এবং নিউ আরটিএম থেকে জাস্ট অ্যাডজাস্টমেন্ট লেয়ারের উপরে ক্লিক করবেন। তারপর সিকোয়েন্স অনুযায়ী অটোমেটিক্যালি এখানে একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার তৈরি হয়ে যাবে। ঠিক আছে, জাস্ট ওকে প্রেস করবেন। ওকে, তাহলে যে অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা আমরা এখান থেকে ড্রাগ করে এখানে নিয়ে আসলাম। তো এখন আমরা যদি কোনো প্রিসেট ইউজ করি, এখন আমরা ইফেক্টসে চলে যাব, তারপর লুমিট্রিতে চলে যাব। লুমিট্রিতে চলে যাওয়ার পরে এখান থেকে একটা যে কোনো প্রিসেট আমরা ইউজ করছি, যেমন এই প্রিসেটটা যদি ইউজ করি, এখানে টান দিয়ে নিয়ে গিয়ে আমরা অ্যাডজাস্টমেন্ট লেয়ারের উপরে দিয়ে দিলাম, তাহলে এরকম একটা ইফেক্টস চলে আসলো। এই ইফেক্টসটা দেখতে অনেক বাজে লাগছে। ঠিক আছে, কন্ট্রোল জেড প্রেস করে আমরা এটাকে আনডু করব। তারপর আমরা অন্য কোনো প্রিসেট ইউজ করছি, যেমন এই প্রিসেটটা ইউজ করছি, অ্যাডজাস্টমেন্ট লেয়ারের উপরে আমরা দিয়ে দিলাম। এখন যদি আমরা অ্যাডজাস্টমেন্ট লেয়ারের উপরে না দিয়ে যদি এই প্রিসেটটা আমরা সরাসরি এই লেয়ারের উপরে অ্যাপ্লাই করে দেই, তাহলেও কিন্তু হবে। ঠিক আছে, হবে না যে তা না, কিন্তু আপনাদের যখন পরবর্তীতে যখন কালার চেঞ্জ করবেন তখন আপনাদের একটু হ্যাপা পোহাতে হবে। এর জন্য আমরা সবসময় অ্যাডজাস্টমেন্ট লেয়ারের উপরে আমরা সকল অ্যাডজাস্টমেন্টটা করব, মানে ইফেক্টসটা ইউজ করব অ্যাডজাস্টমেন্ট লেয়ারের উপরে। আর যে ভিডিও ট্রানজিশন এগুলো কিভাবে ইউজ করতে হয় এটা যদি আমরা একটু দেখি, আমরা যদি চাই যে এই ক্লিপের মাঝখান বরাবর একটা ট্রানজিশন ইউজ করব, তখন আমরা যদি ক্রস জুমটা এখানে ড্রাগ করে এনে এখানে ছেড়ে দেই, তখন কিন্তু দেখবেন যে এখানে একটা ক্রস জুম ইফেক্ট তৈরি হয়ে গেছে। এই দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু একটা ট্রানজিশন তৈরি হয়েছে এখানে। ওকে, তো এটা আমরা ডিলিট করে দিচ্ছি আপাতত। এখন যদি আমরা ওয়াইপে চলে যাই, ওয়াইপ ব্যান্ড যে কোনো এখান থেকে একটা ট্রানজিশন আমরা পিক করে এখানে জাস্ট ছেড়ে দিচ্ছি, এবং এখানে কিন্তু ওয়াইপ যে একটা ট্রানজিশন তৈরি হচ্ছে। এভাবে আমরা কিন্তু সবগুলো একটা করে আমরা দেখতে পারি। এখানে সবচেয়ে বেশি ইউজ করা হয় হচ্ছে এখান থেকে ক্রস ডিজলভটা এখানে যদি আমরা দিয়ে দেই, তাহলে জাস্ট ফেড ইন ফেড আউট হয়ে যাবে। ঠিক আছে, এটা ইউজ করা হয় বেশি। আর আমরা সাধারণত ওই যে মানে ট্রানজিশন ইউজ করার ক্ষেত্রে আমরা এই প্লাগইনটা ইউজ করব, প্রিমিয়ার কম্পোজার। এটা মিস্টার হর্সের একটা প্রোডাক্ট, মিস্টার হর্সের। আমি দেখাবো যে এটা কিভাবে ইনস্টল করবেন, পরবর্তীতে আমি এটা দেখাবো। এখানে মূলত বেসিক মানে টেক্সট অ্যানিমেশন থেকে শুরু করে অনেক টেক্সট অ্যানিমেশন আছে এখানে। ওকে, এই যে টেক্সট অটো সব টাইটেল টেক্সট গুলো সব অ্যানিমেশন এখানে দেখতে পাবেন। যেমন টেক্সট প্রিসেট আছে, এই যে এখানে প্রিসেট গুলো আছে। এইভাবে জাস্ট আপনারা জাস্ট ড্রাগ এন্ড ড্রপ করে এখানে ছেড়ে দিবেন আর এটা অ্যাপ্লাই হয়ে যাবে। জাস্ট এই যে দেখতে পাচ্ছেন ড্রাগ এন্ড ড্রপ করে জাস্ট আমরা ছেড়ে দিয়েছি আর এটা কিন্তু অ্যাপ্লাই হয়ে গেছে। তো এই প্লাগইনটা আপনারা কিভাবে এটা পাবেন, কিভাবে ইনস্টল করবেন, এটা আমি দেখিয়ে দিব। এখানে কিন্তু ট্রানজিশন আছে, অনেকগুলো ট্রানজিশন। ঠিক আছে, তারপর সোশ্যাল মিডিয়া ব্যবহারের জন্য এই যে সোশ্যাল মিডিয়া আইকন গুলো, সাবস্ক্রাইবার, শেপ এলিমেন্ট গুলো এখানে আছে। আমরা শেপ এলিমেন্ট ইউজ করতে পারি এখান থেকে। তারপরে যে সাউন্ড ইফেক্টস আছে, কিছু সাউন্ড ইফেক্টস আমরা এখানে ইউজ করব আমাদের ভিডিওতে প্রয়োজন মতো। তো আপাতত আমাদের এটা ক্রস করে দিচ্ছি, পরবর্তীতে এটা নিয়ে আবার হবে। আমরা আগে এসেনশিয়াল যে জিনিসগুলো, যে দরকারি যে জিনিসগুলো, ওগুলো আমরা আগে শিখে আসি। ইফেক্টস এর ব্যাপারটা গেল, এখন আমরা দেখবো হচ্ছে গ্রাফিক্স টেমপ্লেট। তো গ্রাফিক্স টেমপ্লেট মূলত ওই যে গ্রাফিক্স ব্যবহার করা হয়, প্রিমেড কিছু টেমপ্লেট দেওয়া থাকে, কিন্তু ওই প্রিমেড টেমপ্লেট আমরা আসলে ব্যবহার করি না। আমরা সাধারণত ইম্পোর্ট করে, বাইরে থেকে ইম্পোর্ট করে এখানে ব্যবহার করি। যেমন এই যে আপাতত আমরা যদি এখানে কয়েকটা টাইটেল আমরা এখানে অ্যাড করি, যেমন এই যে এই টাইটেলটা যদি আমরা এখানে অ্যাড করতে চাই, এখানে ড্রাগ এন্ড ড্রপ করে জাস্ট ছেড়ে দিব। ঠিক আছে, এখানে জাস্ট দেখাচ্ছে যে আমার এই ফন্টটা ইনস্টল করা নেই, এটা আমাদের আপাতত লাগবে না। তো আমরা জাস্ট ওকে করছি। এরপরে আমাদের সিস্টেম থেকে একটা ফাইল টেক্সট এখানে চুজ করে দিয়ে দিবে তারাই। এই যে এরকম একটা ইফেক্ট কিন্তু আমরা পাচ্ছি। ঠিক আছে, আমরা যদি এই ধরনের ইফেক্ট আমরা চুজ করি, এখন আমরা আরো দুই একটা যদি গ্রাফিক্স টেমপ্লেট যদি আমরা ইউজ করি, যেমন এটা, যেমন শেয়ার বাটনের যে অপশনটা আছে, এটা জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করে ছেড়ে দিলেই কিন্তু এখানে এটা চলে আসবে অ্যানিমেশন সহকারে। আবার লাইকের এটা এখানে নিয়ে আসলাম। ওকে, এখানে চলে আসে। এগুলো হচ্ছে বেসিক জিনিস, বেসিক প্রি টেমপ্লেট আর কি।
এগুলা অনেক অনেক প্রি টেমপ্লেট এখানে দেখতে পাবেন আপনারা, একটা একটা করে সবগুলো। frame.io এটার আমাদের কোনো দরকার নেই, এটা ডিলিট করে দিচ্ছি, ক্লোজ প্যানেল করে দিব, এবং লাইব্রেরির আমাদের কোনো দরকার নেই, ক্লোজ প্যানেল করে দিচ্ছি। গ্রাফিক্স টেমপ্লেটগুলো কিন্তু কেবলই দেখলাম, এখন আমরা দেখবো হচ্ছে ইফেক্টস কন্ট্রোল। ইফেক্টস কন্ট্রোলারে যাওয়ার সাথে সাথে দেখছেন যে এখানে কিন্তু একদম ব্ল্যাক, কারণ হচ্ছে আমরা এখন কোনটার মধ্যে আমরা ইফেক্টস যোগ করব সেই লেয়ারটা কিন্তু সিলেক্ট করে দেই নাই। তো এখানে লেয়ারটা সিলেক্ট করার সাথে সাথে দেখবেন যে এখানে ইফেক্টস কন্ট্রোল চলে এসেছে, এবং ইফেক্টস কন্ট্রোলের মধ্যে কি কি প্যারামিটার আছে এখানে সব কিন্তু শো হচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে 30% রয়েছে, এখানে আমরা ফিট করে দিব। ফিট করে দেওয়ার সাথে সাথে এখানে একদম ফিট হয়ে যাবে মনিটর, প্রোগ্রাম মনিটরটা। তো এখন আমরা এখান থেকে জাস্ট বেসিক কিছু দেখব, ইফেক্টস কন্ট্রোলে গিয়ে আমরা কি কি করতে পারি। এখানে দেখবেন যে আছে পজিশন স্কেল, এটা যদি চেঞ্জ করে ডান দিকে নিয়ে যাই, বাড়াই, তাহলে এটা ডান দিকে যাবে, আবার যদি কমাই তাহলে বাম দিকে যাবে, আবার এটা যদি বাড়াই তাহলে নিচের দিকে আসবে, এবং এটা যদি কমাই তাহলে উপরের দিকে চলে যাবে। তো আবার আমরা কন্ট্রোল জেড প্রেস করছি, এবং এটা এখন যদি স্কেল করি তাহলে যেটা স্কেল হবে এবং স্কেল ডাউন হবে। তো এখন এটা হচ্ছে রোটেশন। অ্যাঙ্কর পয়েন্ট, অ্যাঙ্কর পয়েন্টটা কি, অ্যাঙ্কর পয়েন্টটা অ্যাঙ্কর পয়েন্টের যে এখানে ক্লিক করলে দেখবেন যে এই মাঝখানে মিডল বরাবর একটা আপনার এই যে এটা আছে, ঠিক আছে, মিডল বরাবর। এটা যদি মিডল বরাবর না থাকে এখানে থাকতো, এখন যদি আমরা স্কেল করতাম তাহলে এই বরাবর কিন্তু স্কেল হচ্ছে, ঠিক আছে, এই বরাবর স্কেল হবে। আবার সাপোজ যে এই অ্যাঙ্কর পয়েন্টটা এখানে আছে, এখন আমরা যদি স্কেল করি তখন ওই বরাবর স্কেল হবে। এর জন্য আমাদের অ্যাঙ্কর পয়েন্টটা যাতে একদম মিডল বরাবর থাকে এটা যেন আমরা দেখিয়ে দিই। মিডল বরাবর থাকলে এখানে সবসময় মিডল থেকে ছোট বড় হবে। তো এটা আশা করছি বুঝতে পারছেন যে অ্যাঙ্কর পয়েন্টের কাজটা কি। সবসময় ওইটা অনুযায়ী ছোট বড় হবে, ওইটা অনুযায়ী অ্যানিমেশন হবে। তাও আমরা সবসময় অ্যাঙ্কর পয়েন্টটাকে মিডলে দিয়ে দিব। অ্যান্টি ফ্লিকারটা আপাতত লাগছে না। 2025-এর যে প্রিমিয়ার প্রোটা আছে ওইটা যদি ইনস্টল করেন তাহলে আপনি দেখতে পাবেন যে এই অপশনগুলো দেখতে পাবেন। আর যদি আপনার আগের ভার্সনগুলো ইনস্টল করা থাকে তাহলে আপনারা এই জিনিসগুলো দেখতে পাবেন না। এবং এই জিনিসগুলো আনার জন্য, যেমন ক্রপ করার জন্য, ফুটেজ ক্রপ করার জন্য আপনারা একটা ইফেক্টস ইউজ করবেন, সেটা হচ্ছে ক্রপ নামে, ঠিক আছে। এটা যদি আপনারা অ্যাপ্লাই করেন, এই ক্রপটা যদি নিয়ে এসে আপনার ফুটেজে ছেড়ে দেন, ছেড়ে দেওয়ার পরে আপনারা যদি এখন ইফেক্টস কন্ট্রোলে চলে যান তাহলে দেখবেন যে সেম জিনিসই এটা এখানে যা আছে, আপনারা এই যে ক্রপে আমরা যে ক্রপটা নিয়েছি এটার মধ্যেও তাই আছে। আপনারা চাইলে এখানে বাড়িয়ে ডানে বামে ছোট করতে পারবেন, এখানে লেফটের দিকে বাড়াবেন বা রাইটের দিকে বাড়াবেন। এইভাবে আপনার প্রোগ্রাম মনিটর দেখছেন যে এটা কিন্তু ছোট বড় হয়ে আসছে। এটা আপনার না ব্যবহার করলেও চলবে। আমরা জাস্ট ইফেক্টস থেকে ক্রপটা ইউজ করব যদি আমাদের ক্রপ ইউজ করা দরকার হয়ে থাকে। আর হচ্ছে অপাসিটিটা হচ্ছে এটার অপাসিটি, এটা যদি অনেক কমিয়ে দেই তাহলে এটার একদম অপাসিটিটা কমে যাবে। আর অপাসিটি বলতে হচ্ছে এটা পুরুত্ব একদম স্পষ্ট হয়ে থাকবে জিনিসটা। এটা অপাসিটিটা যদি আরো বাড়িয়ে দেই তাহলে 100% থাকলে একদম স্পষ্ট বোঝা যাবে, ঠিক আছে। আর ব্লেন্ডিং মুডটা আমরা আরেকটু পরে আলোচনা করব। ব্লেন্ডিং মুড, অসংখ্য ব্লেন্ডিং মুড আছে এখানে, আমরা আস্তে ধীরে ওটা ব্লেন্ডিং মুডটা দেখব। এটা আপনি অডিও ভলিউম লেভেল করতে পারবেন, এই যে এখান থেকে অডিও ভলিউম কিন্তু আমরা বাড়াতে পারবো। এটা যদি বাড়িয়ে দেই তাহলে অনেক অডিও লেভেলটা এই যে এটা হচ্ছে অডিও লেভেল আছে এটা অনেক বেড়ে যাবে। আর যদি কমিয়ে দেই তাহলে যে এই অডিও লেভেলটা কিন্তু নিচে নেমে আসলো। এটাকে আমরা এখান থেকেও সরাসরি এডিট করতে পারবো। এখানে এই লেভেলটা যদি আমরা উপরের দিকে উঠিয়ে দিই তাহলে অনেক সাউন্ড হবে, অনেক জোরে সাউন্ড হবে। আরও যদি উপরে উঠিয়ে দিই তাহলে বুঝতে পারবেন, ঠিক আছে। এখন কণ্ঠ একদম তার ফেটে যাচ্ছে, এত উপরে আমাদের উঠানো যাবে না। তো এইভাবে আমরা মূলত অডিও লেয়ারের যে সাউন্ডটা এটা এখান থেকে আমরা মানে কন্ট্রোল করতে পারি। চ্যানেল ভলিউমটা আপাতত আমাদের লাগছে না। মেইন টার্গেট হচ্ছে অডিও ভলিউমটা ফিক্স করা। এখন আমরা বেসিক কিছু অ্যানিমেশন দেখব। যেমন আমরা একটি ইন্ট্রো নিতে পারি, টেক্সট নিলাম, টেক্সট নিয়ে এখানে ক্লিক করলাম, এখানে আমরা কিছু লিখবো। যেমন আমরা লিখি, আমরা এখন মুভ টুল সিলেক্ট করছি, এই নামটা আমরা সুন্দর জায়গা করে এখানে বসাবো। ওকে, বসাবো। এখন আমরা এই যে টেক্সট নেওয়ার সাথে সাথে দেখবেন যে এখানে একটা টেক্সট লেয়ার তৈরি হয়ে গেছে। যে টেক্সট লেয়ারটা আমরা বড় করে দিচ্ছি এবং এখানে দেখতে পাবেন যে এই টেক্সট লেয়ারটা এখানে চলে আসছে। তো এটাকে আমরা ড্রপ ডাউন থেকে নিচের দিকে করব এবং এখান থেকে আমাদের যে টাইপ টুলটা আছে, টাইপ টুলটা আমরা এখান থেকে সিলেক্ট করে চুজ করে টেক্সটের যে ফন্টটা আছে ফন্টটা চুজ করতে পারবো আমরা। এখান থেকে আমরা মন্টসেরাট দেখি কোনটা নেওয়া যায়, মিডিয়াম নিব নাকি বোল্ড নিব। তো ব্ল্যাক নিচ্ছি আপাতত,
এটাকে একটু বড় করে দিচ্ছি এখান থেকে আপনি একটু বড় করতে পারবেন, অথবা আপনি যদি বড় করতে চান তাহলে যে এখান থেকে বড় করতে পারেন, যেমন যে এখান থেকে 100 আছে, যেখানে থেকে আপনি বড় ছোট করতে পারবেন। এটার কালারটা যদি আমরা চেঞ্জ করে দেই, যেমন ইয়েলো কালারটা আমরা চুজ করে দিলাম। ইয়েলো কালারটা নিব না, ইয়েলো কালার হচ্ছে পিছনেরও যে সোফাটা আছে ওটার কালার ইয়েলো কালার, তো আসলে এটা ঠিক হবে না। আমরা জাস্ট স্কাই কালার নিচ্ছি। আমরা যদি চাই যে স্ট্রোক দিয়ে দিব, একটা স্ট্রোকও দিয়ে দিতে পারি। এখানে যে চারপাশে একটা স্ট্রোক তৈরি হচ্ছে, এবং স্ট্রোকের কালারটা যদি ব্ল্যাক দেই, আমরা হোয়াইটই দিব, স্ট্রোকের কালারটা হোয়াইট দিব। আবার ব্যাকগ্রাউন্ডের কালারও আমরা ইউজ করতে পারি, যেমন ব্যাকগ্রাউন্ডের ব্ল্যাক কালার ইউজ করতে পারি। এখানে অপাসিটিটা কম আছে, এর জন্য এই যে এরকম হালকা দেখাচ্ছে। আমি যদি অপাসিটিটা ফুল করে দিই তাহলে একদম ফুল ব্ল্যাক দেখা যাবে। ঠিক আছে, আমরা ব্যাকগ্রাউন্ডটা আপাতত ইউজ করছি না, আমরা জাস্ট শ্যাডোটা ইউজ করব। ঠিক আছে, শ্যাডোটা ইউজ করে আমরা এটাকে অপাসিটিটাকে একদম ফুল করে দিব, এবং এটার অপাসিটিটা কালারটা থাকবে ব্ল্যাক। তো এটাকে আমরা উপরের লেয়ারে নিয়ে গেলাম। এখন এইটাকে আমরা ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করব কিভাবে? এটাকে সিলেক্ট করে আমি জাস্ট অল্ট প্রেস করে নিচের দিকে নিয়ে আসছি। অল্টার প্রেস করে ধরে নিচের দিকে নিয়ে আসবেন। নিচের দিকে নিয়ে আসলে কিন্তু এটা ডুপ্লিকেট হয়ে যাবে। তো এটা ডুপ্লিকেট হওয়ার পরে এখানে থেকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে উপরের লেয়ারের মধ্যেই যেহেতু আছে সেহেতু আমরা একটাই দেখতে পাচ্ছি এখানে। তো আমাদের এখানে পজিশনটা চেঞ্জ করতে দিতে হবে। পজিশনটা যখন আমরা বাড়াবো তখন এটা নিচের দিকে চলে আসবে, এবং এখান থেকে আমরা জাস্ট আমাদের টেক্সটের অপশনে গিয়ে মনস্টার ব্ল্যাক না দিয়ে আমরা জাস্ট থিন দিয়ে দিব। যে সাইজ আছে সাইজটাকে আমরা কমিয়ে দিব। তারপরে আমাদের স্ট্রোকটাকে উঠিয়ে দিব, এবং ফিল কালারটা তো থাকবে অবশ্যই, এবং শ্যাডোটাকে উঠিয়ে দিব, এবং ফিল কালারটাকে আমরা চেঞ্জ করে দিব। আমরা দেখি ব্ল্যাক দিয়ে দেখি, হোয়াইট দিয়ে দিলাম, এবং এখান থেকে আমরা জাস্ট লাইট দিয়ে দিব। এখানে লাইট বা রেগুলার, আমরা ফন্টও চেঞ্জ করে দিতে পারি। দুইটা একই ফন্ট ইউজ করা আর সাধারণত ঠিক না, ডিজাইনের মানানসই হয় না। আপাতত ডিজাইনটা আমরা পরে দেখছি। কি করব, এটার যে টেক্সটটাকে আমরা চেঞ্জ করে দিব। এই টেক্সটটা ডাবল ক্লিক করছি, ডাবল ক্লিক করে আমরা এখানে লিখে দিব অন্য কিছু। যে তো এই যেটা এখন আমরা লিখে দিলাম, তারপরে আমাদের শ্যাডোটাকে আমরা দিয়ে দিলাম, তাহলে দেখা যাবে। তো এটাকে যদি আমরা এখন একটু অ্যানিমেশন করতে যাই তাহলে কিভাবে করে এটা দেখি। আমরা এখন হালকা অ্যানিমেশন দিব, জাস্ট সিলেক্ট করবো, এখন পজিশনে যাব, পজিশনে একটা কি ফ্রেম অ্যাড করব। এখান থেকে আমরা আবার একটু সামনে মানে পেছনের দিকে নিয়ে আসবো এটাকে, তখন আমরা এটাকে আবার পিছিয়ে দিব, এটাকে জাস্ট পিছন দিক দিয়ে দিব। এখন যদি আমরা এটাকে প্লে করে দেখি, এটা কিন্তু প্লে হচ্ছে। ঠিক আছে, এখন এই অ্যানিমেশন টেকনিকটা আমি আরো সহজভাবে আপনাদেরকে বোঝাচ্ছি। এখন এখানে একটা পজিশনে কি ফ্রেম অ্যাড করবেন, এবং এখানে একটা পজিশনে কি ফ্রেম অ্যাড করবেন। প্রথম কি ফ্রেমটা আপনার এখানে সিলেক্ট করতে হবে, এবং এর পরবর্তীতে যে কি ফ্রেমগুলো সব এখান থেকে সিলেক্ট করতে হবে। এখানে দুইটা কি ফ্রেম অ্যাড করা শেষ হলো, তারপরে আমরা এখন এটাকে নাড়াবো। এখন প্রথম কি ফ্রেমে চলে যাব। প্রথম কি ফ্রেমে চলে যাওয়ার পরে আমরা এই যে পজিশনটা আছে এটাকে কমিয়ে দিব। কমালে কিন্তু বাম দিকে চলে আসছে, বাম দিকে চলে আসে একদম থাকছি না। এখন যদি আমরা এই জিনিসটা প্লে করি তখন কিন্তু এই যে একটা অ্যানিমেশন কিন্তু তৈরি হয়ে গেছে। সেম ভাবে কিন্তু আমরা ওয়েব ডেভেলপিং প্রোগ্রাম এটাতেও আমরা অ্যানিমেশনটা করতে পারি। এই সোজাসুজি আমরা নিয়ে আসলাম, শিফট চেপে শিফট প্রেস করে যখন আপনারা এই যে এই অ্যাঙ্কর পয়েন্টটাকে আপনারা ওঠানামা করবেন তখন কিন্তু এটা স্ন্যাপ করবে। তারপরে এখন আমরা সিলেক্ট করবো হচ্ছে নিচের এই যে এটা ওয়েব ডেভেলপিং প্রোগ্রাম, এটাকে এই লেয়ারটাকে সিলেক্ট করছি আমরা। তারপর আমরা পজিশনে একটা কি ফ্রেম অ্যাড করছি, এবং আমরা সামনের দিকে একটা পজিশনে কি ফ্রেম অ্যাড করছি। তারপরে আমরা জাস্ট এটাকে আমরা সরিয়ে দিব। আমরা এটাকে যদি ডান দিক থেকে নিয়ে আসতে চাইলে আমরা এটার সংখ্যা অনেক বাড়িয়ে দেবো, অর্থাৎ ডান দিকে নিয়ে যাব। এখন যদি আমরা এটাকে প্লে করি দেখবেন যে এরকম একটা অ্যানিমেশন কিন্তু তৈরি হয়ে গিয়েছে। ওকে, এটাকে আমরা আরো সুন্দর কাস্টমাইজ ওয়েতে করতে পারি। এখান থেকে এটা ইজি ইন ইজ আউট করতে পারি। ঠিক আছে, আপাতত বেসিকটা আপনাদের ক্লিয়ার হোক, তারপরে আমি ওই অ্যাডভান্স লেভেলের কাজগুলো পরেই দেখাবো। Are still important and you should talk about them. এখন আমি একটু ওই যে কাটাকাটির অংশটা আমি একটু দেখাচ্ছি। যে সিজার বাটনে যে এখন আমরা সি প্রেস করে রেজার টুলটা ওপেন করছি। রেজার টুলটা ওপেন করে এখানে একটা ক্লিক করছি, এখানে একটা ক্লিক করছি, কারণ এখানে ব্রেথিং স্পেস আছে। এটুকুকে আমাদের ডিলিট করে দিতে হবে। এটাকে আমরা কাটলাম এই বরাবর এবং এই বরাবর। তারপরে ভি প্রেস করব। ভি প্রেস যদি না করতে চাই তাহলে আমরা এখানে সরাসরি এই সিলেকশন টুলটা প্রেস করে এটা সিলেক্ট করে আমরা ডিলিট করে দিব, এবং ডিলিট করে জাস্ট এটাকে এই ফুটেজটাকে ধরে আমরা এদিকে নিয়ে আসবো। অথবা আমরা যদি তা না করতে চাই তাহলে এই অংশটাকে সিলেক্ট করে আমরা মাউসের যে রাইট বাটন আছে ওটাকে
ক্লিক করার সাথে সাথে দেখবেন যে এখানে রিপল ডিলিট নামে একটা অপশন চলে এসেছে। এখানে যদি রিপল ডিলিট করেন তাহলে এই ফাঁকা জায়গাটা ভরাট হয়ে যাবে। এখন আবার আমরা যদি সিজার টুল নিয়ে এখানে একটা ক্লিক করি এবং এখানে একটা ক্লিক করি, মুভ টুল সিলেক্ট করে এটাকে সিলেক্ট করছি এবং ডিলিট প্রেস করছি, তারপরে আমরা রিপল ডিলিট প্রেস করছি। এটা হচ্ছে একদম বিগিনার লেভেলের। আর কিছু অ্যাডভান্স লেভেলের যেটা আছে সেটা হচ্ছে এটাতে একটা ক্লিক করবেন এবং যে বরাবর কাটতে চাচ্ছেন কিউতে একটা প্রেস করবেন। যাই হোক এইটা আমি পরে আলোচনা করব। তো আশা করছি যে ফুটেজ কাটিং আর কিছু অ্যানিমেশন অ্যাড করতে পারবেন। আর একটা জিনিস দেখেন, আমি এটা জাস্ট পলিগন টুলটা সিলেক্ট করছি। পলিগন টুলটা সিলেক্ট করে এখানে সিলেক্ট করে এরকম নিলাম। আমরা পলিগন টুলটা তো নিলাম এখানে, ঠিক আছে। পলিগন টুলটা নিয়ে আমরা জাস্ট এখানে এখানে ত্রিভুজ আছে, আমরা 5টা বাহু পেন্টাগন আমরা বানাতে চাচ্ছি। তো এখান থেকে আমরা কি করব, তো এখানে আমরা উইন্ডোজে চলে যাব এবং প্রপার্টিসে চলে যাব, ঠিক আছে। প্রপার্টিসে চলে গিয়ে নিচের দিকে চলে আসবো এবং এখানে দেখবেন যে 3 অপশন আছে। এখান থেকে আমরা 5 করে দিব। 5 করে দেওয়ার সাথে সাথে দেখবেন যে এখানে 5টা বাহু চলে এসেছে এবং অর্থাৎ পেন্টাগন তৈরি হয়েছে। তো এখন এখানে আমরা এই জিনিসটাকে কালার চেঞ্জ করব। এখান থেকে ফিলের অপশন থেকে আমরা গ্রিন কালারটা চুজ করি। তারপরে চাইলে আমরা স্টক দিয়ে দিতে পারি, স্টকটা বাড়িয়ে দিতে পারি, তারপরে শ্যাডো অন করে দিতে পারি। তো এখন আমরা যদি আরেকটা অ্যানিমেশন দেখি, সেটা হচ্ছে রোটেশন একটা কি ফ্রেম অ্যাড করব, আমরা স্কেল একটা কি ফ্রেম অ্যাড করব। এখন আর একটা সামনে গিয়ে আমরা স্কেল আর একটা কি ফ্রেম অ্যাড করব এবং রোটেশন আর একটা কি ফ্রেম অ্যাড করব। এই বরাবর আমরা জাস্ট স্কেলটাকে একটু বাড়িয়ে দিব এবং এটার রোটেশনটাকে একটু ঘুরিয়ে দিব, আর একটু বাড়িয়ে দিব মানে ঘুরিয়ে দিব। এখন যদি আমরা এটাকে সামনের দিকে নিয়ে যাই এবং এটাকে যদি প্লে করি, দেখবেন যে এখানে এটা কিন্তু ঘুরছে। তো এই কি ফ্রেম দুইটাকে একসাথে ধরে কিন্তু আমরা যদি এখানে সামনের দিকে নিয়ে যাই তাহলে এটার এখন স্পিডটা কমে যাবে, ঘোরার স্পিডটা কমে যাবে। And do a quick review of your content. Are you talking about features? আমরা দেখতে পাচ্ছি যে এখানে অ্যাঙ্কর পয়েন্টটা মাঝামাঝি মিডলে নাই, যার জন্য এখানে কিন্তু অ্যাঙ্কর পয়েন্টটা মানে সোজাসুজিভাবে ঘুরছে না। অ্যাঙ্কর পয়েন্টটাকে আমরা কিভাবে মিডলে আনবো আমরা কিন্তু শিখেছি। এই যে এখানে জাস্ট ভেক্টর মোশনের এখানে ক্লিক করছি, অথবা আমরা যদি অ্যাঙ্কর পয়েন্টের এখানে ক্লিক করতাম তাহলে কিন্তু অ্যাঙ্কর পয়েন্টের এখানে শো হয়ে যেত। অ্যাঙ্কর পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি এখানে মিডলে নাই, তো আমরা জাস্ট অ্যাঙ্কর পয়েন্টটা ধরে আমরা জাস্ট মিডলে দিয়ে দিব। এখন যদি আমরা আবার প্রথম থেকে এটাকে করি, And do a quick review of your content. এখন কিন্তু মিডল থেকে Are you talking about features? তো আমরা চাচ্ছি যে রোটেশনটা আরো একটু স্পিড হোক, তো আমরা রোটেশনের স্পিড আরো একটু বাড়িয়ে দিলাম। এখন যদি আমরা প্লে করি, And do a quick review of your content. Are you talking about? তো এখন কিন্তু স্পিডে ঘুরছে। এখানে চাইছি এখানে স্পিডে ঘুরে এখানে আবার উল্টা ঘুরুক, মানে এ পর্যন্ত স্থিরভাবে থাকবে, তারপরে আবার উল্টার দিকে ঘুরবে। তো এর জন্য আমরা আরো 2টা কি ফ্রেম অ্যাড করব এবং সামনের দিকে আরো 2টা কি ফ্রেম অ্যাড করব। মানে এটা ঘুরে যখন এই কি ফ্রেমের মধ্যে চলে আসবে তখন এটা থেমে যাবে। তো আমরা চাচ্ছি যে এই পর্যন্ত থামাই থাকুক এবং এখান থেকে আবার রোটেশন আবার শুরু হবে উল্টা দিকে। তো এখান থেকে আমরা এই কি ফ্রেম বরাবর আমরা আবার উল্টা দিকে ঘুরাবো, অর্থাৎ এখানে যদি 0 দিয়ে দেই তারে উল্টা দিকে ঘুরবে। দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু উল্টা দিকে ঘুরছে। তো আশা করছি যে এই বেসিক অ্যানিমেশনটা আপনাদের ক্লিয়ার। এখন আমি আপনাদেরকে দেখাবো যে টাইমলাইনটা সম্পূর্ণটাই হচ্ছে কাস্টমাইজেবল। এই কাস্টমাইজটা আপনারা কিভাবে করবেন এখন আমি আপনাদের দেখাবো। যে সিলেকশন টুলগুলা রয়েছে এই টুলগুলাকে আমি চাচ্ছি যে এই যে নিচে এখানে নিয়ে আসতে এটাকে ধরে এই বরাবর ধরে আমরা নিচে নিয়ে আসলাম। জাস্ট এই যে এরকম চিহ্ন আসলে এখানে ছেড়ে দিবেন, দেওয়ার সাথে সাথে দেখবেন যে এই সিলেকশন টুলগুলা কিন্তু নিচের দিকে চলে আসছে। এটা এই কার্সরটা যখন এই বরাবর নিয়ে আসবো তখন কিন্তু এটা ছোট বড় করা যাবে। এটাকে আমরা ধরে এটাকে মিলিয়ে দিলাম এখানে, অর্থাৎ এটা নিচে নিয়ে আসলাম। এখন আমি চাচ্ছি যে এই যে অডিও লেভেলের যে এই বক্সটাকে আমরা নিচের দিকে নিয়ে আসবো। এটাকে ধরে আমরা কিন্তু নিচের দিকে নিয়ে আসলাম, অর্থাৎ এই যে দেখবেন যে এটা স্ন্যাপ করছে যে এখানে। এখন যদি আমরা এখানে ছেড়ে দেই তাহলে এই লেয়ারের মধ্যেই চলে যাবে, আবার যদি আমরা এখানে ছেড়ে দেই তাহলে এই লেয়ারের পাশে চলে যাবে। আমরা চাচ্ছি যে এই লেয়ারের মাঝামাঝি মানে নিচের দিকে চলে আসুক।
তো আমরা এখানে এই লেয়ারের নিচের দিকেই মানে ছেড়ে দিব, এনে ছেড়ে দিলেই এটা চলে আসবে। আবার আমরা চাচ্ছি যে গ্রাফিক্স ট্যাবলেটটা আমরা ডিলিট করে দিচ্ছি। যখন মনে করেন গ্রাফিক্স ট্যাবলেট ডিলিট হয়ে যাবে তখন আপনারা ওই গ্রাফিক্স ট্যাবলেটটা কিভাবে নিয়ে আসবেন। তো উইন্ডোজ থেকে আমরা গ্রাফিক্স, এখানে দেখবেন যে গ্রাফিক্স টেমপ্লেট এটা অপশন আছে, এটা জাস্ট টিক চিহ্ন দিয়ে দিবেন, গ্রাফিক্স ট্যাবলেটে চলে আসার কথা। হ্যাঁ, একটু লোড নিচ্ছে কিন্তু চলে আসবে। তো এই যে গ্রাফিক্স টেমপ্লেট, তো এটা কিন্তু চলে আসলো এখানে, ঠিক আছে। একইভাবে আরো ওই যে টেক্সটের অপশন যদি না থাকে, টেক্সট অপশন নিয়ে আসতে পারেন আপনি, টাইমলাইন, তারপর লিমিটেড কালার প্রিসেট। বেসিকটা আমি চাচ্ছি যে এখান থেকে আমরা এই পাশে মিলিয়ে দিব, মানে বেসিকটা এই পাশে থাকবে। তো আমি এখানে নিয়ে এসে গ্রিন সিগন্যাল দেওয়ার সাথে, গ্রিন সিগন্যাল যে আমরা পেলাম ওখানে ছেড়ে দিলাম, তখন আমাদের কিন্তু ওখানে চলে গেল। এখন আমরা জাস্ট এটাকে বাম পাশে নিয়ে যাব। তো বেসিকটা এটাকে আমরা এখানে সেট করলাম। এখন আমরা চাচ্ছি যে ইফেক্টসটা এখানেই থাকুক এবং ইফেক্টস কন্ট্রোলটা এখানে থাকুক, এবং গ্রাফিক্স টেমপ্লেটটাকে আমরা চাচ্ছি যে ইফেক্টস কন্ট্রোলের পাশাপাশি রাখবো। তো এটাকে আমরা ড্রাগ করে নিয়ে এখানে ছেড়ে দিলাম, এবং সোর্স যেটা আছে সোর্সটা চাচ্ছি আমি এখানেই থাকুক। এই যে এখান থেকে ড্রাগ করে এই পাশে আমরা উপরের দিকে ছেড়ে দিব। তো আমাদের সোর্সটা এখানে চলে গেল, প্রোগ্রাম এবং সোর্স দুইটা পাশাপাশি থাকলো। তো এইভাবে আপনার কাস্টমাইজ করতে পারেন। অথবা দেখা গেল যে আপনার সব উল্টাপাল্টা হয়ে গেল, ঠিক আছে, সিকোয়েন্সটা ডিলিট করে দিলেন আপনি, সব ডিলিট হয়ে গেল, এগুলা সব মানে উল্টাপাল্টা হয়ে গেল। এখন আপনি এটা কিভাবে ফিক্স করবেন? জাস্ট উইন্ডোজে গিয়ে ওয়ার্ক স্পেসে গিয়ে জাস্ট রিসেট টু সেভ লেআউট, এটাতে যখন আপনি ক্লিক করবেন তখন আবার আগের মতো হয়ে যাবে। তো রিসেট টু যখন করবেন ওয়ার্ক স্পেসে গিয়ে যখন আপনি রিসেট টু সেভ লেআউটে দিবেন তখন আবার সবকিছু কিন্তু চলে আসবে, কিন্তু অর্গানাইজ ওয়েতে চলে আসবে না, আপনাকে সবকিছু অর্গানাইজ ওয়েতে করে নিতে হবে। এখন আমি আপনাদের দেখাবো যে কিভাবে এটাকে এক্সপোর্ট করবেন। তো এক্সপোর্ট করার সময় ইন এবং আউট পয়েন্টটা আপনারা সিলেক্ট করে দিবেন। ইন এবং আউট কিভাবে সিলেক্ট করতে হয়, এটা জাস্ট কার্সরটা নিয়ে আপনি সর্বপ্রথম ফার্স্টের দিকে নিয়ে যাবেন, একদম ফার্স্টের দিকে নিয়ে আসলাম আমি, তারপরে আই প্রেস করবেন এবং লাস্টের দিকে নিয়ে গিয়ে ও প্রেস করবেন। ইন এবং আউট যখন নির্ধারণ হয়ে যাবে তখন আপনার এইটুক অংশই শুধু এক্সপোর্ট হবে। ওকে, এবার আমরা এক্সপোর্ট কিভাবে করব? এক্সপোর্ট করার জন্য আমরা জাস্ট এই যে এখানে এক্সপোর্ট বাটনে প্রেস করতে পারি অথবা কন্ট্রোল এম প্রেস করতে পারি। আমরা জাস্ট এখানে এক্সপোর্টের ক্লিক করছি। এখন এখানে এক্সপোর্ট ক্লিক করার পরে কিন্তু আমরা এই বক্সটা দেখতে পাবো। এখানে ভিডিও থেকে আমাদের মোর অপশনে অনেক সেটিংসে আছে, অ্যাডভান্স লেভেলের যে সেটিংসগুলো আছে সবই এখানে আছে। জাস্ট আমরা এইরকমই রাখছি, ডিফল্ট ভাবে রাখছি। আমরা এখন কোথায় এটাকে সেভ করব, লোকেশনটাকে দেখিয়ে দিব। জাস্ট আমরা চাচ্ছি যে এটা ডেস্কটপে সেভ হোক, ডেস্কটপে সেভ করতে চাচ্ছি। তারপর আমরা এখানে সেভ অপশনে ক্লিক করছি। তো এখান থেকে জাস্ট এক্সপোর্টে ক্লিক করবেন। আপনাদের যদি মিডিয়া এনকোডার থাকে তাহলে ওটা মিডিয়া এনকোডার তো অনেক অ্যাডভান্স লেভেলে চলে গেল, তো ওটা আমরা পরে দেখব। এখান থেকে জাস্ট এক্সপোর্টে ক্লিক করবেন। এক্সপোর্টে ক্লিক করার সাথে সাথে দেখবেন যে এখানে কিন্তু ফুটেজটা কিন্তু এক্সপোর্ট হচ্ছে, ঠিক আছে, এটা এক্সপোর্ট হয়ে যাবে এবং ওখান থেকে আপনি দেখতে পারবেন। তো এই ছিল মূলত আমার প্রিমিয়ার প্রোর যে বেসিক লেভেলের যে কোর্সটা। আশা করছি যে এই বেসিক লেভেলের কোর্সটা করলে আপনারা একদম ফার্স্ট থেকে বুঝতে পারবেন। যারা একদম বিগিনার পর্যায়ে, যারা একদম নতুন, এখন পর্যন্ত ওপেনই করেন নাই বা কিছু কাজ করেছেন, তারাও এটা দেখতে পারেন। আশা করছি ভালো কিছু শিখতে পারছেন। তো দেখা হবে পরের ভিডিওতে, আরো অ্যাডভান্স লেভেলে চলে যাব আমরা ধীরে ধীরে। তো আশা করছি সেই জার্নিতে আপনাদের সবাইকে পাবো। সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, টাটা, টেক কেয়ার।